গুড মর্নিং এভরিওয়ান, আমি শর্মিষ্ঠার আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। এখন আছি আমরা গ্যাংটক হোটেলে, ওদিকে দুজনে ঘুমোচ্ছে। আমি উঠে গেছি অনেক আগে, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন আমি সব ব্যাগটা একটু গুছিয়ে নিয়ে ওদের ডাকবো, ওরা ফ্রেশ হবে, দেন স্নান টান করে আমরা সোজা যাবো লাচুংয়ের উদ্দেশ্যে। তো এটা আমার ফার্স্ট জার্নি, জানি না কতটা কী হবে, কী কী দেখবো, কী কী সুন্দর জিনিস আমাদের জন্য ওয়েট করে আছে হয়তো নর্থে। দেখা হোক, আই হোপ সব কিছু ভালো ভালোই হবে। তো চলো আর বেশি দেরি না করে আজকে ব্লগটা শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো হয়ে গেছি, সুদীপও রেডি হয়ে গেছে, মেয়েও রেডি হয়ে গেছে। এখন আমরা যাবো হচ্ছে ব্রেকফাস্টে, ওখানে ব্রেকফাস্টের জন্য ফোন চলে এসেছে। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো সোজা লাচুংয়ের দিকে। বাবা কি বড় একটা আচ্ছা, তোমরা আমের চাটনিটা কেমন খাচ্ছ? খুব ভালো, ভালো। আমের চাটনি জামিন জন্য আমের চাটনি রাখি চলে যাচ্ছি লাচুংয়ের দিকে। হ্যাঁ, আমরা লোটা কম্বল সব গুটিয়ে নিয়েছি, আমরা এখন যাচ্ছি লাচুংয়ের দিকে। গাড়িতে বসে গেছি, এখন আমরা যাচ্ছি লাচুং। আমরা লাচুং যাচ্ছি, ওখানে তো কোনো নেটওয়ার্ক কিছু থাকবে না। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে লাচেনের উদ্দেশ্যে। তখন আমি ভুল করে লাচুং বলে দিয়েছিলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে লাচেনের উদ্দেশ্যে। আগে আমরা লাচেন, দেন লাচুং যাবো ওখান থেকে। এখন লাচেন যাচ্ছি। আর দেখো রাস্তাটা এত সুন্দর, ঠিক ততটাই কিন্তু ভয়ের। এখনও ভয়ের রাস্তা শুরু হয়নি, যদিও আস্তে আস্তে সেটা শুরু হবে। কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে, ভয় লেগেছে একটু, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। একটা এক্সপিরিয়েন্স হলো, খুব সুন্দর। আগেই শুনেছিলাম যে সিকিমের রাস্তাগুলো একটু মানে বাঘ বেশি, তো একটু একটু খতরনাক আছে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর আমাদের যে ড্রাইভার ছিল কিরণ, ও এত সুন্দর এত স্মুথভাবে চালিয়েছে যে নির্দ্বিধায় আমরা বসেছিলাম। আমি বারবার বলছিলাম যে এত সুন্দর গাড়ি চালাচ্ছে, তো ভয়ের কোনো মানে শঙ্কাই নেই, এত সুন্দর চালাচ্ছে ও। খুব যখন কুয়াশা নেমে আসছিল, খুব আস্তে আস্তে ধীরে ধীরে চালাচ্ছিল, কিন্তু আবার মজাও করছিল। কিন্তু হ্যাঁ, যেই একটু কুয়াশা কেটে যাচ্ছে, আমরা একটু আলোর দিকে যাচ্ছি, বা অনেকটা যখন রাত হয়ে গেছে, আমরা একটু আলো দেখতে পাচ্ছি, তখন আবার আমাদের মজা শুরু। আর পাহাড়ের রাস্তা কেমন, আমাদের যেমন লাইট পোস্ট আছে ওখানে সেরকম থাকে না মনে হয়, মানে যারা চালায় হয়তো তাদের হয়তো কেন একটু প্রবলেম হতে পারে লাইটের, কিন্তু ওদের থাকে না। যা লাইট, ওই গাড়ির যেটুকু লাইট ওইটুকুই, আদার্স কিচ্ছু না। তো যেমন ভয় লেগেছে তেমন ভালোও লেগেছে। আমার তো বেশ ভালো লেগেছে। ভাবছি যে মানে এখান থেকে এসে ভাবছি হয়তো আবার কফি চাপো। তো এতটাই সুন্দর, তো আমার খুব ভালো লেগেছে। শুধু একটু ভয় পেয়েছিল, প্রথমবার পাহাড় একটু নার্ভাস হয়ে গেছিলো আর কি। তো সবাই আমরা ওভারঅল ভালো মজা করেছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে লাচেনের পথে। আর এখানে পৌঁছাতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো, মানে তাও 7টা সাড়ে 6টা 7টা হয়ে গেছিলো আমাদের অলমোস্ট। তো চলো এখন আমরা যাই, আর তোমরা ওই সুন্দর মনোরম প্রকৃতির এই অপরূপ রূপটা তোমরাও উপভোগ করো। কিন্তু একটা কথা যেটা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে আমার কথা কিংবা এই যে ভিডিও সিনারি কিছুই কিন্তু মানে পাহাড়ের সৌন্দর্য যেটা, সেটাকে কিন্তু বই প্রকাশ করতে পারে না। আমার ভাষা, আমার শব্দ একদমই ক্ষীণ এই অপরূপ দৃশ্যের কাছে। তো আমি একটুখানি বলতে চাই যে পাহাড় ভ্রমণ করো, মানে পাহাড় ভ্রমণ করলে আর কিচ্ছু লাগে না। আমি অল টাইম সমুদ্র থেকে পাহাড় বেশি আমার প্রেফারেন্স। তো যাই হোক, খুব ভালো কেটেছে, খুবই 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 সুন্দর কেটেছে, আমি ভীষণ মজা করেছি। জল দেখতে আইছি আমরা, ওখানে জল পাওয়া যায় না, জল পাওয়া যায় না, আমরা ফ্রি অফ কস্টে জল দেখিতে আইছি। তুমি কুছ বলেনগে সিংহ? ভালো হয়েছে, এবার তো দুধ দিয়ে ছবি।
তো এখানে মাঝে মাঝে এত জ্যাম পড়ছে, আর আমরা গাড়ির মধ্যে চুপচাপ বসে আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম, আমাদের এত কোমরে যন্ত্রণা হচ্ছিল যে আমরা গাড়িতে বসেই আছি তো বসেই আছি, আবার কিছুটা যাই আবার বসি। আর এতটা লং জার্নি, সেই গ্যাংটক হোটেল থেকে আমরা লাচেন, তো কতটা জার্নি আমাদের করতে হয়েছে ভাবো তো, প্রায় 8 ঘন্টা ওরকম হবে হয়তো। আমরা বেরিয়েছিলাম ওরকম 9টা, 9:30 কি 10টার মধ্যে, আমার সঠিক মনে নেই। আর আমরা পৌঁছেছিলাম হচ্ছে 6:30, 7টা। 8 ঘন্টার বেশি আমি বললাম, কম বলে দিয়েছি। তো যাই হোক, এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে লাচেনের দিকে। আর দেখেছি নিচে কি সুন্দর সব কিছু, কিছু কিছু আর্মি, এই ওগুলো মানে সবুজ সবুজ যে বিল্ডিংগুলো আছে, ঘরগুলো আছে, ওগুলো হয়তো আর্মি ক্যাম্প যত। আর গোটা রাস্তায় আমরা সেরকম কোনো খাবারের দোকান সেভাবে পাইনি। মানগানে আমাদের একটু স্টে ছিল, ওখানে আমরা লাঞ্চটা করেছিলাম। তোমরা দেখো কটা বাজে, এখনও কিন্তু আমরা অন দ্য ওয়ে। তো যাই হোক, তো ওখানে লাঞ্চ টাঞ্চ করে আমরা কিছু একটু স্ন্যাক্স কিনে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। আর এই যে দৃশ্য দেখতেই পাচ্ছ দৃশ্যটা, আর এই খাদের সামনেই সুদীপ, মানে পাশেই সুদীপ বর্ষা, ও তো ভীষণ ভয় পেয়ে গেছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো এত সুন্দর লেগেছে, একটু তো ভয় অবশ্যই করছিল, কিন্তু ভালোও লাগছিলো যে এত সুন্দর একটা দৃশ্য। সত্যি বলছি না, আমি চোখে এত সুন্দর দৃশ্য এরকম ভাষায় প্রকাশ করা যাবে না, বর্ণনা করা যাবে না, খুবই সুন্দর। আমি সেই ছোট্টোবেলায় পাহাড়ে গেছিলাম ভালো মতো, আর বিয়ের পর একবার গেছিলাম হচ্ছে ভাইজ্যাগের পাহাড় এতটা বড় না, এতটা খাড়া না, নর্মাল। তো এইবার আবার অনেকদিন পর আসলাম পাহাড়ে, তো বেশ ভালো লাগছে। তো যাই হোক, আমরা গল্প করতে করতে কিন্তু পৌঁছে গেলাম। আমরা হচ্ছে লাচেনের হোমস্টেতে। খুব সুন্দর হোমস্টেটা ছিল। আর এখানে যে যারা ছিল আমাদের হোমস্টের মালিকরা, ওরাও খুব বেশ ভালো, ফ্রেন্ডলি। তো চলো, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর এখন আমরা সবাই রুম টুম পেয়ে গেছি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে দেন ডিনার, স্ন্যাক্স আছে, দেন ডিনার করে নেবো। আর এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের, হোটেল হচ্ছে হোমস্টের বাইরের ভিউ। আমি পরদিন সকালবেলা ভালো মতো একটা ক্লিপ নিয়ে নেবো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, ভালো থেকো, টাটা।